হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে রাত্রের কয়টা বাজে? 12:30, মানে 2 মিনিট কম 12:30, 12টা বাজে 28 মিনিট। তো এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। আর আমি এখন রান্না করব হচ্ছে নুডলস। আর পাশের চুলায় হচ্ছে ডাল গরম দিছি, ডাল গরম করতেছি। এখানে হচ্ছে 2টা নুডলসের প্যাকেট নিয়েছি, একটা হচ্ছে ডিম আর হচ্ছে যে 2টা নুডলসের মশলা। এটা হচ্ছে ফুডি নুডলস, নতুন মনে হয় বের হয়েছে নুডলসটা, তো আমি আজকে দোকান থেকে কিনে আনছি। আর এটা হচ্ছে যে সস, প্রাণ সস, আর এটা হচ্ছে সয়া সস, তরল সয়া সস যেটা, সেটা হচ্ছে এই যে এই সয়া সস। আর সাথে লবণ, আর হচ্ছে আমি একটু হচ্ছে মরিচের গুঁড়া দেই, আর কিছু না। তো এইভাবে আমি নুডলস রান্না করি, সাধারণভাবে নুডলস রান্না করি। এই যে কড়াইটা বসাই দিছি চুলাতে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিব, অল্প একটু তেল দিব। যে যেরকম তেল খাই সেরকম তেল ইউজ করবে। তেলের অনেক দাম, তেল বুঝে শুনে ইউজ করতে হবে, কম খাওয়াই ভালো। এতটুকুই যথেষ্ট। এই যে মশলার 2টা প্যাকেট একসাথে ঢেলে দিতেছি। এরপর হচ্ছে লবণ দিবেন পরিমাণ মতো, একটু লবণ একটু কমায় দেন সবাই। আমি লবণ পরে দিছি, বাট লবণের কথাটা আগে বলে দিচ্ছি, লবণ একটু কমায় দেন সবাই, বিকজ কারণ এই মশলাটা একটু লবণাক্ত মনে হয়েছে, তাই বলছি যে লবণ কমায় দিতে। লবণ দেওয়ার পরে আমার মনে হয়েছে যে না, এই নুডলসে অনেক বেশি লবণ হয়েছে, অতিরিক্ত লবণ হয়ে গেছে। আর হচ্ছে এখন আমি এটাতে সয়া সস ঢালবো, আর হচ্ছে সস, টমেটো সস। সয়া সস একটা মুখার মধ্যে আমি যতটুক পরিমাণ হয় ততটুক দিছি। আর হচ্ছে টমেটো সস হচ্ছে 1 চামচের মতো দিছি। যার যার টেস্টের উপর সেটা ডিপেন্ড করে। আমি যেরকম খেতে পছন্দ করি ঠিক তেমনভাবেই রান্না করছি। এই যে টমেটো সস এটা। আর আমি এখানে সামান্য গুঁড়া মরিচ দিছি। আর আমি নুডলসটা কিন্তু সিদ্ধ করে রান্না করি নাই, আর এখানে একবারে দিয়ে তারপর সিদ্ধ করে ফেলবো, একদম পানি দিয়ে দিব, মশলা টশলা সব যাতে একসাথে মিশে যায় পানির সাথে। যে অল্প একটু গুঁড়ামরিচ। হ্যাঁ, তো এভাবেই আমি রান্না করি নুডলসটা। আর এই নুডলসের আসল মজা হচ্ছে যে ডিমটা কিন্তু জাস্ট 5 মিনিট সিদ্ধ করতে হবে। 5 মিনিটের উপরে যদি সিদ্ধ করেন তাহলে এই কুসুমের মজাটা একদম পাবেন না। ওই যে যেরকম ডিম সিদ্ধ করলে যেরকম হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে। এই যে আমি নুডলস দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, একদম এখানেই সিদ্ধ করে ফেলবো। পানি একদম যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবো। এখনই পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর পানিটাও যার যার মানে কি বলবো, কার যদি মনে হয় যে না এতটুকু কম পানিতে সিদ্ধ হবে না, একটু বেশি পানি দেওয়ার প্রয়োজন, আমি 1 কাপের মতো দিছি। 1 কাপ না, মানে 1 গ্লাস না, 1 গ্লাসের একটু বেশি দিছিলাম। কারণ আমার কাছে সন্দেহ লাগে যে না, যদি ঠিক মতো সিদ্ধ না হয় তাহলে তো খেতে পারবো না। তো সবাই সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন বুঝে শুনে। আর আমার কড়াইটা কিন্তু ভাঙা কড়াই, আমার ভাঙা কড়াই আমি রান্না করতেছি। এই যে এখন আমি লবণ দিছি, আমি মনে হয় আমি লবণটা একটু বেশি দিয়ে দিছি। আমার কাছে লবণটা দেওয়ার সময় কেমন যেন একটা সন্দেহ লাগতেছিল, মনে হচ্ছে যেন লবণটা আমি খুব বেশি দিয়ে দিছি, আসলেই বেশি দিয়ে দিছি, একটু কটা লাগছে। তারপর মনে হয়েছিল যে না, এটার মশলাটা মনে হয় ঢেকে দিতে হবে না, যাদের ইচ্ছা হয় তারা ঢেকে দিবে, আমি ঢেকে দেইনি, আমি এইভাবেই রান্না করে ফেলছি। তো এটাকে ঢেকে দেওয়ার দরকার নাই, যাদের মনে হয় যে না ঢেকে দিতে হবে তারা ঢেকে দিতে পারেন। আমি এইভাবেই রান্না করে ফেলছি। তো আমি সাইডে ডিমটা সিদ্ধ বসায় দিছি। 5 মিনিটের উপর ডিমটা সিদ্ধ করা যাবে না, কারণ 5 মিনিটের বেশি সিদ্ধ করলে সেটার মজা পাওয়া যাবে না। আর হচ্ছে ডিমটা ছেলার সময় একটু কষ্ট হবে, একটু কষ্ট করেই ছিলতে হবে ডিমটা, বিকজ এটা তো পুরা সিদ্ধ না, তাই 5 মিনিটের সিদ্ধ, তো তাই একটু কষ্ট করেই ডিমটাকে ছিলতে হবে, তারপর বোঝা যাবে না এটা কত মজা। আর একটা কথা, এটা হচ্ছে মিস্টার নুডলস দিয়ে যদি রান্না করেন
অনেক অনেক মজা পাবেন মিস্টার নুডলস দিয়ে রান্না করলে। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফুডি নুডলস, আর ফুডি নুডলসটা একদম মজা না। আমি কাউকে বলবো না যে ফুডি নুডলস কেনার জন্য, বিকজ মিস্টার নুডলস বেস্ট। আর আমি রান্নাটা শেষ, চুলাটা এখন নিভিয়ে দিব। আর এখন এটা হচ্ছে গরুর মাংস। যদি ঘরে গরুর মাংস থাকে তাহলে আপনি নুডলসের সাথে খেতে পারেন কয়েকটা টুকরা নিয়ে। আমি কয়েকটা টুকরা নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। আর সেটা হচ্ছে আমার এই যে ডিমের সাথে। ডিমটা ছিলতে একটু কষ্ট হবে, আমার ডিমটা একদম ফেটে গেছে। কিছু করার ছিল না, আমি একটা ডিমই সিদ্ধ করছি। তো সেই ডিমটা দিয়েই আপনাদেরকে, যে ডিমের কুসুমটা ঠিক এরকম থাকতে হবে, এরকম কাঁচা থাকতে হবে। অথবা অনেকে আবার খেতে চায় না, কাঁচা ডিম খেতে চায় না, না খেলে তো কিছু করার নাই। যারা এইভাবে খেতে পারেন তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজা। আর যা বললাম মিস্টার নুডলস দিয়ে আরও বেশি ভালো লাগবে। খোদা হাফেজ।